হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো অলরেডি হচ্ছে মেসি ফ্যানেদের সঙ্গে যে স্ক্যামটা হয়েছে এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সরা যে ধরনের পাবলিককে খেপিয়ে তুলেছে সেটাকে নিয়ে কথা বলবো। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2026-এ দেব এবং জিদ্দা এবং তারা দুজনে মিলে যে ক্ল্যাশ হচ্ছে সেটা আমরা অলরেডি কিছুটা না হলে কনফার্ম করতে পারছি। সেটা একটা আনন্দবাজার পত্রিকা থেকে বের হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি। তো আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেসি ফ্যান্সরা আমাদের কলকাতা না, পুরো আর কি বিশ্ব জুড়ে যে মেসির যে ফ্যান্স নাই এমন কোনো হতে পারে না যে ফুটবল লাভার। এবং সেখানে অলরেডি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে ইন্ডোর স্টেডিয়ামে যেখানে এসেছিল মেসি এবং তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে টিকিটের প্রাইস ছিল কমসে কম নর্মাল যেটা সেটা হচ্ছে 10 থেকে 11 হাজার, এবং যেটা ভিআইপি এবং 15 থেকে 17 হাজার টাকা সেই ভিআইপি সিটগুলো ছিল। এবং সিটগুলো কাটার পরেই সেখানে কিন্তু পাবলিক কোনো জনজোয়ার, মানে একটা সিটও বুকিং ছিল না, সব অলরেডি ছিল, মানে পুরো হাউসফুল এই ধরনের ছিল। কিন্তু সেই থাকার পরও কিন্তু এই টাকাগুলো, যেগুলো টাকা দিয়ে যারা যে সিট যে ওখানে যে বুকিং করেছে তারা কিন্তু একমাত্র খালি মেসিকে দেখার জন্য গিয়েছিল। কিন্তু বাইরে থেকে যে জল যে তারা নিয়ে যাবে, একটা বোতলে করে জল, যে তাদের পার্সোনালি জল, সেই জলকে তাদেরকে নিয়ে যাওয়া হয়নি এবং নিয়ে যেতে দেওয়া হয়নি। যে ওই ইনডোর স্টেডিয়ামে ওখানে যে ঢুকে ভিতরে যে ব্যক্তিগত জল নিয়ে যাবে সেখানে কিনতে হবে জল, এবং সেখানে জলের দাম হচ্ছে একমাত্র 200 থেকে 150 টাকা জলের দাম। এবং যেটা 20 টাকা দামের জলের দাম সেটা 200 থেকে 250 টাকার মধ্যে জল সেখানে বিক্রি করা হচ্ছে। এবং পাবলিকের সঙ্গে যে এত টাকা স্ক্যাম করা হচ্ছে, এবং সেখানে মেসি যখন গিয়েছিল এবং মেসির পাশে যে সাঙ্গপাঙ্গ, যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এবং বলিউড এবং শাহরুখ খান, সে তো ছিল এবং শাহরুখ খান সেখান থেকে সাইড হয়ে গেছিলো। কিন্তু তার পরবর্তীতে যারা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে কিছু তারকারা ছিল, এবং তারকা বলতে যে সব থেকে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে শুভশ্রী। এবং শুভশ্রীকে এমনভাবে এখন মিমস করা হচ্ছে যে আমরা 10,000 টাকা 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলাম, আমরা মেসিকে তো দেখতে পেলাম না, আমরা শুভশ্রীকে দেখে বাড়ি ফিরলাম ওই 10,000 12,000 টাকা দিয়ে। এবং এমনভাবে তাকে ট্রোল করা হচ্ছে, এবং সে তার একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গতকালকে একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিল ছবি, এবং সেই পোস্টটা তাকে এমনভাবে গালাগালি করা হয় শুভশ্রীকে যে মানে বিভিন্ন ধরনের তাকে অ্যাটাক করা হয় যে তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমাকে কে, তুমি কোথাকার হনু, এবং এটা ওটা করে সে শুভশ্রীদি কিন্তু সে একটা কমেন্ট বক্স সে কিন্তু বন্ধ করে দেয়। তখন আমরা বুঝতে পারি যে না, শুভশ্রীদিকে নিয়ে যেইটুকু শুভশ্রীদির পোস্ট করা কথা ছিল না। এবং গতকালকে যখন মেসি যখন সে মানে যে চারিদিকে যে ঘোরাঘুরি করছিল তাকে যে একটা ফাঁকা দেওয়া হবে, এবং 50 থেকে 100, 100 থেকে 150, মানে আমি প্রথম থেকে বলছি যে 50 থেকে 100, 200, মানে 200টা লোক তার পাশে ধারে পাশে লোক ছিল, এবং পুলিশরা ছিল, এবং আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যারা কুলকৌশলীরা ছিল কিছুটা, এবং সেখানের মধ্যে শুভশ্রী ছিল। এবং তারপর যে ই আর কি পলিটিক্সের দিক থেকে যে নেতাগুলো ছিল এবং তারা কিন্তু সবাই মিলে কিন্তু ঘিরে রেখেছিল। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে আমরা তো পাবলিকের জন্য নিয়ে আসছি, আমরা কেন ঘিরবো? আমরা তো তাকে তো একটা ফাঁকা করতে হবে। এবং সেই ফাঁকাটা তারা করেনি। কমসে কম ওখানে 25 মিনিট 20 মিনিট ধরে তাকে ঘিরে রাখা হয়, এবং যেগুলো যে অডিয়েন্সগুলো ছিল তারা কিন্তু অনেকটা বোরিং ফিল করে। এবং তখন মেসিকে যখন নিয়ে যাওয়া হয় তখন এই অডিয়েন্সগুলোই, যারা মেসির ফ্যানেরা, যে এক ঝলক যে ফাঁকাভাবে তাকে দেখবে, একটা বল কিক করতে দেখবে, সেই জিনিসটা তারা দেখতে পায়নি। তখনই তারা একটা ক্ষোভ তৈরি হয়, তাদের মধ্যে একটা আলাদা হিংসা যে একটা প্রতীক জন্ম নেয়, সে তখনই তারা ভাঙচুর করতে শুরু করে দেয়। তখনই এই জিনিসটা বেশি হয়েছে যে এই যে 10 11 12 হাজার টাকা 15 হাজার টাকার টিকিট কেটে এখন আমরা শুভশ্রীকে এইভাবে একটা ট্রোল করে তাকে বলা হচ্ছে যে যারা সেলিব্রিটিরা তারাই ছবি তুললো, এবং যারা যাদের জন্য নিয়ে আসা হয়েছিল মেসিকে, এবং তাদেরকে কোনো পাত্তাই দেওয়া হলো না, এবং তাদের টাকাগুলো পুরো স্ক্যাম হয়ে গেছে। এই ধরনের আমাদের ওয়েস্ট বেঙ্গল এমনিতে খারাপ, এবং আরও খারাপ, বেশি খারাপ হয়ে গেল। তো এটা নিয়ে বলছি যে এই জিনিসটা করা ঠিক হয়নি, এবং এই টাকাগুলো যারা কাটেছে এবং তাদেরকে এই টাকাগুলো রিটার্ন দেওয়া দরকার। এবং দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি 2026-এর অলরেডি আনন্দবাজার পত্রিকা থেকে একটা ফেডারেশন থেকে একটা পত্রিকা বের হয়েছে, এবং সেটা আনন্দবাজার বের করেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা যারা সিনেমা বের করবে তাদের তো অলরেডি আছে, এবং তাদেরকে দেবদাকে অলরেডি বছরে 3 বার দেখা যাবে, এবং জিদ্দাকেও নাকি বছরে 3 থেকে 4 বার দেখা যেতে পারে, সেই ধরনের কথা বলা হয়েছে। এবং দেবদা যে যেগুলো মুভি আসবে আমরা তো জানি, ক্রিসমাস, পূজা, এবং আরেকটা হচ্ছে 15ই আগস্ট, যেটা তার 3টা জিনিস লক করা আছে, এবং এই 3টে জিনিসে তার সিনেমা আসবে। এবং তার পরবর্তী জিদ্দার যে কিন্তু তার যে সিনেমা আসবে না খালি ঈদেই আসবে এটা কোনো মানে নাই। এবং এখন যে ফেডারেশনটা করা হয়েছে 2 কোটি টাকার উপরে যে সিনেমা বানাবে তার সিনেমা অলরেডি এই ইয়েতে রিলিজ করা হবে, মানে সিনেমা বানানো হবে। তার নিচে যদি কোনো সিনেমা বানানোর চেষ্টা করা হয় সেখানে কিন্তু সিনেমা বানানো যাবে না, সেই ধরনের একটা ফেডারেশন তৈরি হয়েছে। জানি না এই ফেডারেশনটা কতদিন তাদের একটা যে এই আইনটা যে তারা নতুন করে তৈরি করেছে এটা কে মানবে কিনা জানি না। কিন্তু 2026-এ এটা গ্যারেন্টি যে দেবদা এবং জিদ্দা তাদের সিনেমা ক্ল্যাশ হতে যাচ্ছে, এবং 2 বার থেকে 3 বার হতে পারে ক্ল্যাশ হবে পরস্পর। কিন্তু হতে পারে সামনাসামনি ক্লাস না হলে 2 3 4 দিন 5 দিন 1 সপ্তাহ আগাপিছে ক্লাস হতে পারে এই দেবদা এবং জিদ্দার, সেই আনন্দবাজার পত্রিকা থেকে সেটাই বলা হচ্ছে। এবং ক্লাস হলে তো অনেক ভালো। একটা কথা কি খালি
দেব ফ্যানসরা এবং জিৎ ফ্যানরা তারা একটু রাগারাগি এবং তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, সেটা তো সবাই জানে। তো দেখার কি বিষয় যে এই দেবদার এবং জিৎদার সিনেমাগুলো 2026-এ ক্লাশ হয় কি না। আমি তো চাইবো যে আগামী চাইলে রিলিজ হোক, মানে একসাথে ক্লাশ যেন না হোক। ক্লাশ হলেই খুব ঝামেলা, কারণ দেব ফ্যানরা এবং জিৎ ফ্যানরা তাদের মধ্যে সবসময় ওয়ার লেগেই থাকে এবং তাদের নিজেদের সুপারস্টার এবং নিজেদের মেগাস্টারদেরকে আগিয়ে রাখে। তো আমি দেব ফ্যান বিপ্লব, যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি এটা দিয়ে ভিডিওটা করছি, এখানে মাইক্রোফোন লাগানো আছে, সেই জন্য এটাকে হাতে ধরে ভিডিওটা করছি। তো ভালো থাকবা, টাটা, টেক কেয়ার, এটাই বলা ছিল তোমাদেরকে।